আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানি এই গল্পের শেষ অধ্যায় লিখবে হুঁশিয়ারি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। জানিয়ে দিব প্রতিশোধের আগুনে পুড়ছে ইসরায়েল, কতটা ভয়ঙ্কর হবে আক্রমণ। আরো জানিয়ে দিব ইরানের পাশে দাঁড়ানো আরো এক মুসলিম দেশ, এবং আরো জানিয়ে দিব পারমাণবিক পদক্ষেপ নিয়ে যা জানালো ইরান। এদিকে চুক্তিতে রাজি না হলে ইসরায়েলি হামলা হবে আরো নৃশংস, বলছে ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব সমগ্র বিশ্বকে অস্থির করে তুলেছে ইসরায়েল, বলছে এরদোয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানি এই গল্পের শেষ অধ্যায় লিখবে, বলছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলি হামলা নিয়ে প্রত্যেক নাগরিকের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। ইসরায়েলের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, এমন বর্বর শাসকের সঙ্গে শুধু শক্তির ভাষায় কথা বলা উচিত। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই মুহূর্তে থেকেই ইরানের ইসলামিক প্রজাতন্ত্র সরকারের প্রয়োজনীয় প্রতিরক্ষা, রাজনৈতিক এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করছে, যাতে অবৈধ ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য অনুতপ্ত করা যায় এবং ইসরায়েলি এক মুহূর্তে বিশ্রাম নিতে না পারেন। বিশ্ব এখন ইরানের পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতার উন্নয়ন এবং অধিকারের প্রতি তেহরানের দৃঢ় অবস্থান সম্পর্কে আরো ভালোভাবে বোঝার সুযোগ পেয়েছে। গত ২০০ বছরে ইরান আগ বাড়িয়ে কখনো যুদ্ধ শুরু করেনি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে আমরা কখনো পিছপা হব না। এই গল্পের শেষ অধ্যায় ইরানই লিখবে। ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ অন্যান্য শহরে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। তেহরানের বিভিন্ন আবাসিক জায়গায় বাড়িঘর ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগরে, ইসলামিক লিবারেশন গার্ডস কর্পসের আইআরজিসির মেজর জেনারেল হোসেন সালামি সহ বিভিন্ন সামরিক কর্মকর্তা এবং অন্তত ২ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। প্রতিশোধের আগুনে পড়ছে ইরান, কতটা ভয়ঙ্কর হবে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত ভূ রাজনৈতিক অঙ্গনে এখন মুখোমুখি যুদ্ধে ইসরায়েল ও ইরান। ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোররাতে ইসরায়েলের ব্যাপক আক্রমণের পর এই সংঘাতে আরো সীমিত পর্যায়ে নেই বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। সিরিয়ার নিরাপত্তা বিশ্লেষক বেতসানার বলেন, ইসরায়েল এখন ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ছে, আর এই যুদ্ধের জবাবে ইরান যে হুমকি দিয়েছে সেটি শুধু হুমকিটি সীমাবদ্ধ নয়, এবার তা বাস্তবায়নের পথে হাঁটছে বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া ইরান যে প্রতিশোধ নেবে তার ইঙ্গিত বহু আগেই মিলেছিল। ইরান জানিয়েছিল তারা একসাথে ৬০০-র বেশি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করছে। এই তথ্য সামনে আসার পর থেকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছিল, ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তবে তার পরিণাম ভয়াবহ হতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর মধ্যেই অপারেশন টু প্রমিস 3 নামের একটি বৃহৎ সামরিক প্রতিশোধের অভিযানের ঘোষণা দিয়েছে। এই অপারেশনের মূল লক্ষ্য হবে ইসরায়েলি বিমান ঘাঁটির রাডার ব্যবস্থা এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করা। বিভিন্ন সামরিক সূত্র বলছে, এই অপারেশনে ৩ ধাপে বাস্তবায়ন হতে পারে। প্রথম ধাপে বিমান ঘাঁটিতে ও রাডার ব্যবস্থা ধ্বংস, দ্বিতীয় ধাপে হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের মাধ্যমে সীমান্ত ক্ষেপণাস্ত্র হামলা, তৃতীয় এবং চূড়ান্ত ধাপে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসোনিক মিসাইল হামলা। বিশ্লেষকরা বলছে, এ ধরনের সমন্বিত আক্রমণের হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সক্ষমতা রয়েছে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। বিশেষত ইরানের বর্তমান সামরিক শক্তি আগের তুলনায় ১০ গুণ বেশি, যা এই যুদ্ধকে আরো ভয়াবহ করে তুলতে পারে। শুক্রবারে ইসরায়েলি হামলায় ছিল নিছক একটি সামরিক অভিযান নয়, বরং একটি বড় যুদ্ধের সূচনা। তেহরানে পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং সামরিক কমান্ড ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে ইসরায়েল তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিয়েছে। এই হামলায় প্রাণ হারিয়েছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ড ইন চিফ জেনারেল হোসেন সালামি এবং সর্বোচ্চ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। এমন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না, একটি সুপরিকল্পিত প্রতীকী এবং আক্রমণাত্মক। সিএনএনের বিশ্লেষক বেতসানা বলেন, যদি যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা হতো তাদের জেনারেল স্টাফ প্রধান নিহত হতেন। তবে আমেরিকার প্রতিক্রিয়ায় কেমন হতো তা ভালোভাবেই বোঝা যায় ইরানের ক্ষোভ কতটা যুক্তিসঙ্গত। ইসরায়েলের হামলার পর ইরান এখন নিচের
অস্তিত্বের সংকটে দেখতে শুরু করছে, ফলে তাদের প্রতিশোধ হবে শুধু প্রতিক্রিয়ামূলক নয়, বরং অস্তিত্ব রক্ষার একটি বাধ্যতামূলক পদক্ষেপ। আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছে ইসরায়েলি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে। বিশ্লেষকদের মতে ইরান এবার আগের চেয়ে বড় এবং সুপরিকল্পিত এবং বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে। এর মধ্যে তারা ইসরায়েল লক্ষ্য করে ১০০টির মতো ড্রোন ছুড়ছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যদিও অনেক ড্রোন ভূপাতিত হয়েছে, তবে এটি শেষ নয়। ইরানের পাশে দাঁড়ালো আরও এক মুসলিম দেশ। ইরানে ইসরায়েলের হামলাকে ঘরোয়া এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলছে জর্ডান। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির সঙ্গে ফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান দৃঢ়ভাবে এই হামলার জবাব দেবে। শুক্রবার সকালে তেহরানে কয়েকটি বিস্ফোরণের পর এই হামলার দায় স্বীকার করল ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন কমান্ডার এবং বিজ্ঞানী নিহত হন। এর আগে ৪ মুসলিম দেশ তুরস্ক, ওমান, ইন্দোনেশিয়া এবং সৌদি আরব স্পষ্ট ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলছে এটি আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে। এদিকে জাতিসংঘ ও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানে স্থিতিশীলতা ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া বলছে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরো বাড়লে তা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হতে পারে। অপরদিকে নিউজিল্যান্ড এবং জাপান বলছে সামরিক পদক্ষেপ গ্রহণ সমাধান নিয়ে আসে না, তাই সবাইকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে অগ্রাধিকার দিতে হবে। পারমাণবিক পদক্ষেপ নিয়ে যা জানালো ইরান। শুক্রবার জাতীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালফন্দি বলেন, ইহুদিবাদী শত্রু চাইছে আমাদের বিজ্ঞানী এবং বিশ্লেষকদের দৃঢ়তা দুর্বল করতে, কিন্তু এই হামলাগুলো আমাদের দৃঢ়তা আরো বাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস দিতে পারি যে এই পদক্ষেপগুলো আমাদের অদব্য মনোভাবকে বিন্দুমাত্র নড়তে পারেনি, বরং পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির অনুচ্ছেদ ৪ অনুযায়ী আমাদের অক্ষম অধিকার অনুশীলন করার সংলাপকে আরো সদৃঢ় করছে। কামালপন্থী নাতানজা স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌভাগ্যবশত সেখানে কারো প্রাণহানি হয়নি এবং ক্ষয়ক্ষতির ও অল্প হয়েছে। নাতানজা এবং ফার্দ দুটো স্থাপনায় ভূগর্ভস্থ। তিনি আরো বলেন, আমরা একটি বিবৃতিতে বলছি যে স্থাপনার অভ্যন্তরে রাসায়নিক এবং তেজস্ক্রিয় দূষণ রয়েছে, বাইরে নয়। বাইরে কারো উদ্বিগ্ন হওয়ার আগে কারণ নেই, তবে অভ্যন্তরীণটি পরিষ্কার করা প্রয়োজন রয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। চুক্তিতে রাজি না হলে ইসরায়েলি হামলা হবে, আবারও নৃশংস ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার মধ্যেই দেশটিতে বড় হামলা চালালো ইসরায়েল। এই হামলার জন্য তেহরানকে দুষছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেওয়া এই হামলা হয়েছে। ইরানকে পরমাণু চুক্তিতে রাজি না হওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প বলেন, দেশটিতে আরো বড় হামলা হতে পারে। শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকরি, ইসলামী বিপ্লবী গার্ড কোরের আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ আরো বেশ কয়েকজন সামরিক এবং বেসামরিক ব্যক্তি নিহত হন। এই হামলার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, এর মধ্যেই ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং বহু মানুষ মারা গেছে, তবে এই হত্যা এবং আরো নৃশংস হামলার পরিকল্পনা থামাতে এখনো সময় আছে। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে এ সময় পরিচিত ইরান সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে ইরানকে অবশ্যই একটি চুক্তি করতে হবে। এর আগে ট্রাম্প বলেছিল শুক্রবার রাতে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি আগে থেকে জানতেন, তবে এই হামলায় মার্কিন সামরিক বাহিনীর কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্য একই। তিনি বলেন, নিজেদের সুরক্ষার জন্য ইসরায়েলের এককভাবে এই হামলা চালিয়েছে, তবে হামলায় যুক্তরাষ্ট্রের সহায়তা করছে বলে অভিযোগ করছে ইরান। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বহু আগে থেকে পশ্চিমা বিশ্বের আপত্তি রয়েছে। ইরানের দাবি, বেসামরিক উদ্দেশ্যে তারা পারমাণবিক শক্তিকে কাজে লাগাতে চায়, তবে তা মানতে রানাস ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো। তাদের ভাষ্য, পারমাণবিক অস্ত্র তৈরির করতেই তেজস্ক্রিয় পদার্থ সমৃদ্ধ করছে তেহরান, আর ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এলে তা এ অঞ্চল জুড়ে বড় ঝুঁকি তৈরি করবে। এমন পরিস্থিতিতে 2015 সালে একটি পরমাণু চুক্তি করে ইরান। এই চুক্তি অনুযায়ী ইরান নিজেদের পরমাণু প্রকল্পে সীমিত করবে। এই বিনিময়ে পশ্চিমাদের তেহরানের উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেবেন। নিজের প্রথম মেয়াদে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর তেহরানের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি করতে আবারও তৎপর হয়েছেন তিনি। সমগ্র বিশ্বকে অস্থির করে তুলেছে ইসরায়েল, বলছে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলছে, ইরানে ইসরায়েলের হামলা হচ্ছে স্পষ্ট উস্কানি এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমগ্র অঞ্চলকে অস্থিরতা এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
খবর রয়টার্সের। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এরদোয়ান বলেন, নেতানিয়াহু ও তার গণহত্যার নেটওয়ার্কে যে হামলাগুলো চালাচ্ছে তা আমাদের সমগ্র অঞ্চল এবং বিশ্বকে অগ্নিগর্ভ করে তুলছে। তিনি আরো বলেন, আঙ্কারা এবং অস্থিরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশের উত্তর পশ্চিমাঞ্চল শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। শুক্রবার 13 জুন দুপুর 12:30টার দিকে এই হামলার হয় বলে জানিয়েছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে শুক্রবার ভোররাতের অপর অভিযান চালিয়ে রাজধানী তেহরান এবং আশেপাশের কয়েকটি স্থানে হামলা করে ইসরায়েলি বিমান বাহিনী। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফের মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন বাকরি, ইসলামিক লিবারেশন গার্ডস কর্পসের আইজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় ঘাটের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং অন্তত 6 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে। অন্যান্য অনেক ভবন ও স্থাপনা সম্পূর্ণ এবং আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। অপারেশন রাইজিং লাইন নামের এই হামলায় আরও কয়েকটি পারমাণবিক গবেষণাগার, সামরিক ঘাঁটি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি সংক্রান্ত হামলায় আক্রান্ত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। অন্যদিকে হামলা চলাকালে ইরানও কয়েকটি ড্রোন উৎক্ষেপণ করছে, কিন্তু এগুলোর লক্ষ্যে পৌঁছাতে আগে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছে, এই হামলায় চরম প্রতিশোধ নেওয়া হবে।